বিসমিল্লাহির রহমানির রহিম। 24 নম্বর অঙ্ক, যেটা আমি একটু আগে বলেছি, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তো এখানে কি দেওয়া আছে আর কিসের মান বের করতে হবে তোমরা একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে, দেখো, কট এ সমান সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ, এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো। আচ্ছা, আমাকে দেওয়া আছে কিন্তু কট সমান সমান বি বাই এ, আর আমাকে বের করতে বলছে যেটা, সেটা হলো কি, এই যে সাইন কস। তাহলে কট থেকে সাইন কসে যাওয়ার সূত্র আমাদের জানা আছে। আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা শুরু করব। আচ্ছা, তাহলে দেখি আমরা। তো দেওয়া আছে কট এ সমান সমান বি বাই এ, কট এ সমান সমান বি বাই এ। এখন কটের দুইটা সূত্র আমরা জানি, একটা হলো 1/tan আর একটা হলো কস বাই সাইন। এখন কথা হলো আমরা সূত্র নিব কোনটা। আমরা সূত্র নিব কস বাই সাইন। কারণ হলো আমাকে যেই মান দেওয়া আছে সেই মানের মধ্যে কিন্তু কস সাইনের একটা ব্যাপার আছে। তো সেজন্য আমরা সূত্র নেওয়ার ক্ষেত্রে এই সূত্রটা নেব, কস বাই সাইন, এটা সমান সমান বি বাই এ। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এখন এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, আমাকে যেটা মান নির্ণয় করতে বলছে সেখানে সাইন এ, এইটার আগে কিন্তু একটা এ আছে, তাই না? কজের পূর্বে কিন্তু একটা বি আছে, কিন্তু আমার এই অঙ্কের মধ্যে কিন্তু সেটা নাই। কজের পূর্বে এ, কজের পূর্বে বি, সাইনের পূর্বে এ, এগুলো কিন্তু আমাদের এখানে নাই। আচ্ছা, নাই যেহেতু, তাহলে আমরা এটা কোথায় পাবো? হুম। দেখো, আমরা কি করেছি, আমরা উভয় পক্ষে, অর্থাৎ এই যে ডান পক্ষ, ডান পক্ষ বলতে এই যে কস বাই সাইন, এই যে বাম ডান পক্ষ এবং, সরি, এই যে বাম পক্ষ এবং এই যে ডান পক্ষ বি বাই এ, এই দুই পক্ষে আমরা গুণ করে নিয়েছি বি বাই এ। খেয়াল করো, এখন বি বাই এ গুণ করেছি বাম পক্ষে, তাহলে ডান পক্ষে আমার ছিল বি বাই এ, এর সাথে আবার আমি গুণ করেছি বি বাই এ। এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে, তোমরা খেয়াল করো, উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করে। হুম। আমরা যেটা করব, উভয় পক্ষকে যদি করি তাহলে অসুবিধা নাই, একই জিনিস, তাতে মানের কোনো তারতম্য হবে না। তো দেখো, বি বাই এ ইন্টু হয়ে গেল কস বাই সাইন, আগে ছিল কস বাই সাইন, এর সাথে আমরা বি বাই এ গুণ করেছি। এখন এই যেটা গুণ করেছি, এখানে আছে বি বাই এ, এখানে আছে কস বাই সাইন। এখন এই বি দিয়ে কস কে গুণ করে দেব, আর এ দিয়ে সাইন কে গুণ করে দেব। তো বি দিয়ে যখন কস কে গুণ করব তখন হবে বি কস, আর এ দিয়ে যখন সাইন কে গুণ করব তখন হবে কি, এ সাইন। এরপরে ডান পাশে চলে আসো। ডান পাশে দেখো, এখানে আছে বি বাই এ ইন্টু বি বাই এ। এখন আমরা এখানে বি আর বি যখন গুণ করব তখন হবে কি, এটা বি স্কোয়ার। আর এখানে এ এবং এ যখন গুণ করব তখন হবে কি, এ স্কোয়ার। তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। তো এখানে দাঁড়াইলো আমার বি কস, আর নিচে দাঁড়াইলো এ সাইন সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে ব্র্যাকেটে পরের লাইনে ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, তোমরা দেখো, বিপরীতকরণ করে। এই নিয়মটা তোমরা এর আগে পাওনি। এই বিপরীতকরণটা কি? বিপরীতকরণটা হলো উম, লবকে হরে নিয়ে যাওয়া, হরকে লবে নিয়ে আসা, মানে উল্টিয়ে দেওয়া। এটা হলো বিপরীতকরণ। তো সেটা যদি করতে হয়, উভয় পক্ষেই করতে হয়, শুধু এক পাশে করা যায় না, শুধু বাম পাশে করবো সেটা হবে না, ডান পাশেও করতে হবে। এখানে দেখো, আমার উপরে ছিল বিকস, এখন পরের লাইনে দেখো সেই বিকস কিন্তু নিচে চলে আসছে। আর এখানে নিচে ছিল এ সাইন, এটা কিন্তু উপরে চলে আসছে। আবার ঠিক এই পাশে দেখো, বি স্কোয়ার কিন্তু উপরে ছিল, এটা নিচে চলে আসছে। এই এ স্কোয়ার কিন্তু নিচে ছিল, এটা উপরে চলে আসছে। এটার নাম হলো বিপরীতকরণ। অর্থাৎ নিচে যেটা আছে সেটা উপরে চলে গেল, উপরে যেটা আছে এটা নিচে চলে গেল। হর লবে চলে গেল, লব হরে চলে গেল, এটার নাম হলো কি,
বিপরীতকরণ, উল্টিয়ে দেওয়া সোজা কথা। আচ্ছা, গেল, এটা আমরা বুঝলাম। এর পরের লাইনে আর একটা নিয়ম আহ হয়েছে, প্রয়োগ করা হয়েছে। এটাও ব্র্যাকেটে লিখে দেয়া আছে, যোজন বিয়োজন। এই নিয়মটার সাথেও তোমরা সাধারণত পরিচিত নও, বিশেষ করে নবমে যারা আছো তোমরা তো এটার সাথে হয়তো পরিচিত না। যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি? এই যোজন শব্দের অর্থ হলো যোগ, আর বিয়োজন শব্দের অর্থ হলো বিয়োগ। যোজন বিয়োজন এটা তোমাদের বীজগণিতের একটা চ্যাপ্টার আছে, যোজন বিয়োজনের অঙ্ক ওই চ্যাপ্টারে আছে। তো এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এখন এর দ্বারা আসলে উদ্দেশ্য কি, খুব খেয়াল করে শুনবা। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো যোজনটা হয় লবে, মানে উপরে, আর বিয়োজনটা হয় নিচে। ঠিক আছে? যোজনটা হয় কোথায়? লবে। আর বিয়োজনটা হয় হরে, এটা মনে রাখবা। তা আমরা এই যে যোজন বিয়োজন করব, তাহলে লবে যোজন হবে, হরে বিয়োজন হবে। আমি আগে বলেছি যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এটা একটা শাব্দিক অর্থ, শাব্দিক পরিচয়। আমরা এটাকে যদি বিস্তারিত পরিচয় বলি তাহলে কি হবে দেখো। যোজন উপরেরটা, যোগ নিচেরটা। যোজন, এটার আহ, উদ্দেশ্য হলো বা এটার নিয়ম হলো, উপরে যেটা থাকবে মানে লবে যেটা থাকবে সেটা যোগ হরে যেটা থাকবে সেটা, অর্থাৎ উপরেরটা যোগ নিচেরটা। আমি আবারও বলি যে যোজনটা হবে উপরে, বিয়োজনটা হবে নিচে। তাহলে যোজন মানে হলো উপরেরটা যোগ নিচেরটা। যোজন মানে হলো উপরেরটা যোগ নিচেরটা। আর বিয়োজন মানে হলো উপরেরটা বিয়োগ নিচেরটা। আচ্ছা, এখন আমরা যোজন বুঝলাম। যোজন হয় উপরে, আর বিয়োজন হয় কোথায়? নিচে। যোজন মানে হলো উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন মানে হলো উপরেরটা বিয়োগ নিচেরটা। তো যোজন হবে উপরে লবের জায়গায়, আর বিয়োজন হবে নিচে। আচ্ছা, এবার আসো। তাহলে যোজন আমরা করলাম, উপরেরটা ছিল কি? এ সাইন এ, এটা লিখলাম। যোগ নিচেরটা, নিচে ছিল বি কজ এ, তাহলে উপরেরটা যোগ নিচেরটা যোজন করলাম। আর বিয়োজন মানে বিয়োগ, মানে উপরেরটা বিয়োগ নিচেরটা, এটা হবে নিচে। তাহলে উপরেরটা হলো এ সাইন মাইনাস, নিচেরটা হলো বিকজ এ সাইন এ মাইনাস বিকজ এ। গেল। তাহলে উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজনে করলাম উপরেরটা বিয়োগ নিচেরটা, সমান সমান। দেখো, আমরা এবার ডান পাশে চলে যাই। ডান পাশে উপরে ছিল এ স্কোয়ার আর নিচে ছিল বি স্কোয়ার। এখানেও যদি আমরা যোজন করি তাহলে কি হবে? উপরেরটা যোগ নিচেরটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর বিয়োজন মানে হলো উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখো, এ সাইন এ মাইনাস বি কস, এটা যেভাবে আছে এ সাইন এ। এইখানে আর একটা কাজ করেছি আমরা। এই লাইনে কি করেছিলাম মনে আছে? বিপরীতকরণ। এখানে এসে আবার বিপরীতকরণ করেছি আমরা। তাহলে বিপরীতকরণ মনে আছে? সেটা কি? উল্টিয়ে দেওয়া। লবকে হরে নেওয়া, হরকে লবে নেওয়া। এই লাইনে এসে আবার আমরা বিপরীতকরণ করেছি। দেখো, এখানে আমার উপরে ছিল এ সাইন এ প্লাস বি কজ এ, এটা কিন্তু নিচে চলে গেছে এ সাইন এ প্লাস বি কজ এ। আর নিচে ছিল এ সাইন এ মাইনাস বি কজ এ, এটা কিন্তু উপরে চলে আসছে এ সাইন এ মাইনাস বি কজ এ। আচ্ছা, আবার ডান পক্ষেও দেখো বিপরীতকরণ।
এ উপরে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সে নিচে চলে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সে উপরে চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে বিপরীতকরণ এই নিয়মটা প্রয়োগ করলাম, যোজন বিজন নিয়মটা প্রয়োগ করলাম, আর বিপরীতকরণের নিয়মটা আমরা আসলে দুইবার প্রয়োগ করেছি। আচ্ছা, এইটাই হলো আজকে এই অঙ্কটার মূল কাজ। এরপরে কি হয়েছে দেখো, এরপর আমার অঙ্কই হয়ে গেছে, এই বিপরীতকরণ করার পরে আমার অঙ্কটাই হয়ে গেল। সেটা কিভাবে দেখো, হুম। এখন এখানে হলো এ সাইন এ মাইনাস বি কজ এ, এ সাইন এ প্লাস বি কজ এ, এইটারই মান বের করতে বলছে আমাকে। উপরে তাকাই দেখো, এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ, এ সাইন এ মাইনাস বি কজ এ, এ সাইন এ প্লাস বি কজ এ, এর মান এটা সমান সমান আমি পাইলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো হয়ে গেল এ স্কোয়ার মানে এটা হলো আমার মান, এটা হলো আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x। আচ্ছা, যেখানে থিটার সূক্ষ্মকোণ, আচ্ছা এটা সূক্ষ্মকোণ না বললেও হতো, কারণ হলো সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে আমরা একদম প্রথম দিকের ক্লাসগুলোতে তোমাদেরকে বলেছিলাম, সূক্ষ্মকোণের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই সাইন কস ট্যান কট এগুলো হয়েছে, তাই না? সবগুলোই সূক্ষ্মকোণের উপরে। আচ্ছা, মানে এতক্ষণ কিন্তু এই কোণ দেওয়া ছিল, এই যে আগের অঙ্কটা সাইন এ, এই মানে তো কোণ, আর এখন ওই কোণের নামই দিয়েছে থিটা কোণ। তো এটা আবার উনি ব্যাখ্যা করে বলে দিয়েছে প্রশ্নের মধ্যে যে এই থিটা কোণ মানে এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট। আমাদের অঙ্ক প্রথম ক নাম্বার হলো কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করা। আচ্ছা, একটু দেখো, কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করতে বলছে, কিন্তু কোসেক থিটা মাইনাস কট থিটা এটার মান কিন্তু দেওয়া আছে 1/x। এই অঙ্কটা কিন্তু তোমরা উদাহরণের যেই 12 নম্বর অঙ্ক করেছো সেটার সাথে মিল আছে। আবার খেয়াল করো, আবার তোমরা এখানে যে 23 নম্বর অঙ্ক করেছো এটার সাথেও কিন্তু মিল আছে। এখানে কিন্তু দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান সমান 4/3, বের করতে বলছে কোসেকে প্লাস কটে, এটার সাথে কিন্তু মিল। দেখেছো, কোসেক থিটা প্লাস কট থিটা। তো সেটা আমরা কিভাবে করেছিলাম, একই অঙ্ক। আমরা জানি সূত্র দিয়ে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1। আচ্ছা, এরপর কি হলো, আমরা কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1 এটার সূত্র উঠালাম। এরপরে কোসেক এটাকে যদি আমরা এ এর জায়গায় বসাই, কট এটাকে যদি আমরা বি এর জায়গায় বসাই, তখন সূত্র যায় কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক হলো আমার এ, কট হলো আমার বি। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মাইনাস এটা আগে লাগছে, এটা অসুবিধা নাই। তুমি যদি কোসেক থিটা প্লাস এটা আগে লেখো এটা পরে লেখো, এতে কোনো অসুবিধা নাই, একই পাশে আগে পরে লেখলে সমস্যা নাই। তো এটা তো পুরা বাম পাশেই আছে, তাই না? আমরা তো আর বাম পাশ থেকে ডান পাশে নেই, বাম পাশেই আছে। সুতরাং এখন তুমি আগে পরে লিখলে এটা কোনো অসুবিধা নাই। এখন দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা এর কিন্তু মান দেওয়া আছে, দেখো উদ্দীপক মান দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া আছে কি 1/x। তা আমরা এই কোসেক থিটা মাইনাস কট থিটার মান লিখলাম 1/x। তো আহ, এরপরে রয়ে গেল এখানে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 1। এবার এই যে 1/x এটা ওপাশে গিয়ে উল্টে যাবে, তাই না? এই নিয়ম তো তোমরা করেছো। 1/x এটা ওপাশে গিয়ে যদি উল্টে যায়, তো উল্টে গেলে কি হবে, ওয়ানটা নিচে আসবে, এক্সটা উপরে চলে যাবে, তাই না? তো এখন কোনো কিছু নিচে যদি অন আসে সেটা তো লেখা লাগে না, এটা তোমাদেরকে কিন্তু আগে শেখানো হয়েছে, তাই না? নিচে অন থাকলে লেখা লাগে না, এই জন্য শুধু এক্স লিখে দিয়েছে, ঠিক আছে? আর এই অন যেটা ছিল এটা তো গুণ হয়ে গেছে, মানে অঙ্কটা কিন্তু এভাবে ছিল, এই যে ওয়ান, এরপরে উপাস থেকে এখানে তো গুণ অবস্থায় আছে, তাই না? উপাসে গেলে ভাগ হবে, তো সে ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টেই দেবো। তাতে হয় কি, উপরে এক্স আর নিচে হয় ওয়ান। এই তুমি যদি বলে অনান কেটে দেবো উপর নিচে, অনান কেটে দেবো সেটাও বলতে পারো, অনান কেটে দিলাম, ঠিক আছে, সেটাও বলতে পারো। তা সব কেটে দিলে বা গুণ করি বা ভাগ করি, অন নিয়ে তো আর কোনো ফ্যাক্ট না, অন নিয়ে গুণ করলেও তো মানের পরিবর্তন হয় না। তো আমাকে এক্স থেকে যায়, এখানে এক্স লিখে দিয়েছি। এই হলো অঙ্ক। আর এই অঙ্কটাই কিন্তু আমরা করেছি, তাই না? এই সেম অঙ্কই কিন্তু আমরা উপরে করেছি, দেখো তোমরা, এই যে আমি তোমাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু তোমরা এটা করেছো। এই যে এখানে কিন্তু এই যে 4/3 ছিল, উপরে গিয়ে কি হয়ে গেছে, এটা উল্টে গেছে।
এই নিচে 4 আসছে, উপরে 3 আসছে। এই অঙ্কটা এই 3 বার করানো হলো। একবার হলো ওই যে অনুশীলনীতে করানো হলো 12, আর উদাহরণে 12 করানো হলো, এখানে অনুশীলনীতে পাইলে তোমরা কততে, আহ এই 23-এ পাইলা, এখন আবার 25-এর কয়ে পেলাম। খুব ভালো। এগুলো আমার ক। খ নাম্বারে বলেছে যে দেখাও যে সেক থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এবার আমরা একটা অঙ্কটা দেখি। দেখো, আমরা ক নাম্বারে কিন্তু এইমাত্র উত্তর বের করছি। ক নাম্বারে মনে আছে, এই যে এইমাত্র উত্তর বের করছি, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান এক্স। আর আমার উদ্দীপকে দেওয়া আছে, কি দেওয়া আছে উদ্দীপকে, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x। তো এই যে যেটা দেওয়া আছে আমরা সেটা উঠাইলাম, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x, এটাকে আমরা উঠালাম। আচ্ছা, এরপরে দেখো, সহজ অঙ্ক। এরপরে দেখো, কোসেকের সূত্র আমরা জানি 1/sin, আর কটের সূত্র আমরা জানি cos/sin। আর কিছু না, শুধু সূত্র বসালাম, কোসেক 1/sin আর কট মানে cos/sin সমান সমান 1/x। আচ্ছা, এরপরে দেখো, আমরা সাধারণ অঙ্ক যেভাবে করেছিলাম, এভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ হলে আমরা কিভাবে করেছিলাম, হরগুলোর লসাগু, তাই না? তো এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, দুইটা যদি একই হয় তাহলে লসাগুতে একটা আসবে, এটা বলেছিলাম। আর যদি ভিন্ন হয় তাহলে দুইটাই আসবে। তো দুইটা যেহেতু এক, সুতরাং লসাগুতে আমার একটা আসবে, সাইন থিটা। এবার এই সাইন থিটা দিয়ে আমার লসাগুকে ভাগ দিতে হবে। তো সাইন থিটা দিয়ে যখন সাইন থিটাকে ভাগ দিলাম, দুইটা তো একই জিনিস, ভাগ দিলে কি যায়, কাটাকাটি যায়, অর্থাৎ ওয়ান হয় উত্তর। সে ওয়ান দিয়ে উপরের অনকে আবার গুণ দিয়েছি, এককে এক। এরপরে এই দেখো, এই যেখানে মাইনাস, মাঝখানে মাইনাস আছে, মাইনাসটা বসালাম। আবার হর দিয়ে লসাগুকে ভাগ দিলাম। তো হর হলো সাইন থিটা, আর আমার লসাগু হলো সাইন থিটা। সাইন থিটা দিয়ে সাইন থিটাকে ভাগ দিলে ওয়ান হয়। সেই ওয়ান দিয়ে উপরে কস থিটাকে যদি গুণ করি তাহলে কস থিটা অক্ষে কস থিটা, কস থিটা হয়। তো উপরে কি দাঁড়ালো, ওয়ান মাইনাস কস থিটা, আর নিচে হলো সাইন থিটা সমান সমান 1/x। আচ্ছা, তার মানে আমরা ডান পাশে এখনো কিছু করি নাই। এরপর এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে, দেখো ব্র্যাকেটে কি লেখা আছে, বর্গ করে, এই যে আমরা বর্গ, বর্গ মানে কি, হ্যাঁ মনে করো 2 এর বর্গ, 2 এর বর্গ মানে 2 এর স্কোয়ার। এই এর যদি বর্গ করি, বর্গ মানে এর স্কোয়ার। এটা হলো বর্গের আলামত। এই স্কোয়ারটা হলো কি, বর্গের চিহ্ন, মনে রাখবে স্কোয়ারটা হলো বর্গের চিহ্ন। আর পাওয়ার 3 এটা হলো ঘনের চিহ্ন, মনে রাখবো। তাহলে বর্গ করা মানে কি, উভয়টা কি আমরা কি কি করব, হোল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে বাম পাশে যেটা আছে, ওয়ান মাইনাস কোসেক থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটার বর্গ করা মানে এই পুরাটাকে হোল স্কোয়ার দেওয়া। তো ব্র্যাকেট দিয়ে এই জন্য স্কোয়ার দেওয়া হয়েছে, এই যে দেখো এখানে স্কোয়ার দেওয়া হয়েছে ব্র্যাকেট দিয়ে। এরপরে পরে যেটা আছে, হ্যাঁ, ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে আর ব্র্যাকেট দেওয়া হয় নাই, শুধু স্কোয়ার দিয়েছি, কারণ উপরে ওয়ান আছে, তো এই জন্য ব্র্যাকেট না দিলেও চলে। কারণ স্কোয়ারটা কাজ প্রয়োগ হবে এক্স এর উপরে, ওয়ানের উপর তো স্কোয়ার দিয়ে লাভ নাই, কারণ তার মানের তো পরিবর্তন হয় না। ওয়ানের উপরে স্কোয়ার দাও আর পাওয়ার যতই দাও তার মান ওয়ানই হয়। এই জন্য এখানে ব্র্যাকেট দেয় না। তুমি চাইলে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, এই যেরকম একটা ব্র্যাকেট দিয়ে এরপর হোল স্কোয়ার দিতে পারো, অসুবিধা নেই। আর এখানে যেভাবে দিছি এভাবেও দিতে পারো তুমি। আচ্ছা, এরপরে দেখো, আমরা এই যে স্কোয়ারটা, স্কোয়ারটা এবার লবের জন্য প্রযোজ্য, হরের জন্যও প্রযোজ্য, অর্থাৎ স্কোয়ারটা দুইওটা, লবেরও এবং হরেরও। তা আমরা যেহেতু দুইওটার স্কোয়ারটা, আমরা দুইজনকে ভাগ করে দিয়ে দিলাম। উপরে ওয়ান মাইনাস সাইন কস্থিটা আছে, সেই কস্থিটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। আবার নিচে সাইন থিটা এরও স্কোয়ার দিয়ে দিলাম, আলাদা আলাদা স্কোয়ার করে আলাদা করে দিলাম। আর এ পাশে যা আছে তাই রয়ে গেছে, 1/x স্কোয়ার। এরপরে দেখো, এই যে উপরের অংশ, ওয়ান মাইনাস কস স্কোয়ার, ওয়ান মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার, তাই না? ওয়ান মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। কোনো কিছুর স্কোয়ার মানে কি, ওই সংখ্যাটা দুইবার গুণ হবে, সেম ওইটা দুইবার গুণ হবে। তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, এটার কিন্তু একটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়া যেত, কিন্তু আমরা সেই সূত্রটা নেব না। এখানে আমরা ওয়ান মাইনাস কস থিটার হোল স্কোয়ার, এটা আমরা দুইবার লিখে দিয়েছি, ওয়ান মাইনাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা বাস। এরপর নিচে দেখো, আহ সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার সূত্র তোমরা জানো, ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা লিখে দিলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। ডান পাশে কিন্তু আমরা আর কিছুই করি নাই। আচ্ছা, এরপর আমরা একটু নিচে যাই, দেখো এখন উপরে কি হলো, আমার ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, আর নিচে কি হলো, নিচে দেখো এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার হয়েছে, এই যে সাইন স্কোয়ারের সূত্র হলো ওয়ান মাইনাস কজ স্কোয়ার। আচ্ছা, আমি লিখে দিলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার। এখন এই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখলাম, এখন আমরা এই ওয়ানকে যদি এ ধরি আর কসকে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়, ওয়ানকে আমি চাইলে একটা স্কোয়ার দিয়ে দিতে পারি না? ওয়ানের স্কোয়ার দিলে তো আর মানের পরিবর্তন হয় না, তোমরা জানো।
তো এখন ওয়ানকে যদি আমরা এ ধরি, আর এর উপর যদি একটা স্কোয়ার ধরে নেই, স্কোয়ার ধরবো কেন, কারণ ওরে তো স্কোয়ার দিলে মানের পরিবর্তন হবে না। তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস, সরি এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা। এটা কেন ওয়ান মাইনাস কস স্কোয়ার, তখন ওয়ানকে আমরা একটা স্কোয়ার দিয়ে নিয়েছি, আর ওয়ানকে স্কোয়ার দিলে মানের পরিবর্তন হবে না, এটা জানবা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন ওনারা প্লাসটা পরে লেখছে, মাইনাসটা আগে লেখছে, কোনো সমস্যা নাই। তুমি প্লাসটা আগে লেখো, ওয়ান প্লাস কস থিটা আগে লেখো, ওয়ান মাইনাস কস থিটা পরে লেখো, অসুবিধা নাই। তো এখন এটা আমরা কেন করেছি, এই সূত্রটা কেন নিয়েছি, এখন আমাদের জন্য সহজ হয়েছে। দেখো, উপরে ওয়ান মাইনাস কস থিটা, নিচে ওয়ান মাইনাস কস থিটা কাটা যায়। আর তাহলে এখানে লবে কি থাকে, ওয়ান মাইনাস কস থিটা থাকে, হরে কি থাকে, ওয়ান প্লাস কস থিটা থাকে। এই দেখো ওয়ান মাইনাস কস থেকে ওয়ান প্লাস কস থিটা, আর এই ওয়ান মাইনাস, এই দুইটা তো কাটাকাটি গেছে, আর ডান পাশে রয়ে গেছে ওয়ান মাইনাস কস স্কয়ার। এরপর আমরা কি করেছি, এখানে ব্র্যাকেটে দেখো পরের লাইনে যা করা হয়েছে লিখে দেওয়া হয়েছে বিপরীত করো। এটা আগের অঙ্কেও তোমরা দেখেছো, বিপরীত করো। বিপরীত করণ মানে কি, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, তাই তো? উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। তো এখানে উপরে কি ছিল, ওয়ান মাইনাস কস, এটা যাবে কোথায়, নিচে। আর নিচে কি ছিল, ওয়ান প্লাস কস, এটা যাবে কোথায়, উপরে। এই দেখো ওয়ান প্লাস কস যেটা নিচে ছিল এটা উপরে আসছে, আর ওয়ান মাইনাস কস যেটা উপরে ছিল সেটা নিচে আসছে, সমান সমান। এখানেও কিন্তু তাই। এখানে কি হলো, উপরে ওয়ান ছিল আর নিচে এক্স স্কোয়ার ছিল। এখন এটা যদি উল্টাই দিই তাহলে এক্স স্কোয়ার উপরে যাবে, আর নিচে কি আসবে, ওয়ান আসবে। এখন হরে, নিচে হরে ওয়ান থাকলেও যা, না থাকলেও তা, ওয়ান দিলেও চলে, না দিলেও চলে, তুমি মন চাইলে দাও, না মন চাইলে দিও না, অসুবিধা নেই। আচ্ছা, এরপর এই যে নিয়মটা তোমরা একটু আগে করেছো, কি মনে আছে তো, যোজন বিয়োজন করে, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, মনে আছে তো? আর যোজন করি আমরা উপরে, বিয়োজন করি আমরা নিচে, যোজন করি উপরে, বিয়োজন করি নিচে। এবার দেখো, যোজন, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা কি আছে, ওয়ান প্লাস কস, দুই রাশি কিন্তু, ওয়ান প্লাস কস। এরপরে আমার মাঝখানে কি হবে এখানে, এই যে প্লাস, যেহেতু যোজন এই প্লাস দিলাম। এরপরে হলো নিচেরটা ওয়ান মাইনাস কস, ক্লিয়ার? এরপর দেখো পরের লাইনটা একটু খেয়াল করো, এখানে একটু নতুন কথা আছে। সেটা হলো এই যে উপরেরটা ওয়ান প্লাস কস লিখে দিলাম কিন্তু আমরা, ওয়ান প্লাস কস। এরপরে বিয়োজনের যে বিয়োগটা, খেয়াল করো বিয়োজনের যে বিয়োগটা, সেই বিয়োগটা কিন্তু আমরা এখানে বসিয়েছি। এখন এখানে তো দুই রাশি, মানে লবেও দুই রাশি, হরেও কি দুই রাশি। আর আগের অঙ্কটা আমরা যেখানে যোজন বিয়োজন করছিলাম সেখানে কিন্তু একটা ছিল, সাইন কস, এই একটা একটা ছিল। কিন্তু এখানে দুই রাশি হওয়ার কারণে আমরা এই যে বিয়োজনের মাইনাসটা এখানে বসালাম, বিয়োজনের যে মাইনাসটা এখানে বসালাম, এই বিয়োজনের মাইনাস বসানোর কারণে, এই যে বিয়োজনের মাইনাস বসানোর কারণে সামনে যদি কোনো সাইন আসে সেটা পরিবর্তন হয়ে যাবে। তো এখন ওয়ান প্লাস কস, বিয়োজনের মাইনাস বসালাম, আর পরেরটা হলো পরের নিচেরটা ছিল ওয়ান মাইনাস কস, তাই না? কারণ উপরটা বিয়োগ নিচেরটা না, তাহলে এই ওই নিচেরটা ছিল কি ওয়ান মাইনাস কস। তা এখন মাইনাস এখানে ছিল ওয়ান মাইনাস কস, প্লাস হলো কেন, কারণ এই যে বিয়োজনের মাইনাস বসানোর ফলে সামনে যদি কোনো সাইন আসে, যোগ আসলে বিয়োগ হবে, বিয়োগ আসলে যোগ হবে। এই এবার দেখো সুন্দর কাটাকাটি যায়, কেমনে কাটাকাটি যায়, এই যে কস থিটা মাইনাস এই কস থিটা প্লাস কাটাকাটি যায়, আর নিচেও কাটাকাটি যায়, এই ওয়ান মাইনাস এই ওয়ান প্লাস। এখন উপরে থাকে ওয়ান আর এখানে থাকে ওয়ান, তো দুইটা যদি যোগ করি তাহলে টু হয়। আর নিচে এখানে কস্থিটা থাকে আর এখানে কস্থিটা থাকে, দুইটা কস্থিটা যোগ করলে টু কস্থিটা হয়। আর এবার আমরা এই যে এই পাশে, অর্থাৎ ডান পাশেও আমরা যোজন বিয়োজন করেছি। তো আমার ডান পাশে যদি যোজন বিয়োজন করি তাহলে কি হয়, আমার উপরে ছিল এক্স স্কোয়ার আর নিচে হলো ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, উপরেরটা যোগ নিচেরটা, আর নিচে হলো বিয়োজন, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা ছিল এক্স স্কোয়ার, বিয়োগ নিচেরটা হলো ওয়ান। এখানে কিন্তু আর সাইন পরিবর্তনের ঝামেলা নাই, কারণ এখানে রাশি হলো একটা, আর এখানে তো রাশি দুইটা যার মাঝখানে একটা সাইন আছে। এই জন্য বিয়োজনের পরে এরকমের যদি কোনো সাইন আসে, এখানে তো একটা আসছে, আরো যদি আসে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই যে টু আর এই যে টু কাটাকাটি যায়, উপর নিচে কাটাকাটি যায়,
তাহলে উপরে থাকে ওয়ান, নিচে থাকে কস, আর ডান পাশে যা ছিল তাই, এখানে আর আমরা কিছু করি না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা জানি ওয়ান বাই কস সমান সমান সেক, অতএব সেক থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস শর্ট, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। আমরা অঙ্কের দিকে যদি তাকাই, দেখো এই অঙ্কের দিকে যদি তাকাই, এখানে আমাকে কয়ে বলছে, দেখা হচ্ছে সেক থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই এই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় না বুঝলে এবার তোমরা একটু প্রশ্ন করতে পারো।